নমস্কার, সুপ্রভাত। উমার সংসার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন বাজে সকাল 7টা। আজ বুধবার। সকাল সকালই উঠে পড়েছি, কারণ আমাদের বাড়িতে আমরা সবাই সকাল সকালই উঠে পড়ি। মা খুব সকালে ওঠে, ফুল তোলে, আরও কাজ সারেন মা। আমরা বাড়ির প্রত্যেকেই সকালে ওঠার অভ্যাসটা রেখেছি। চলুন আজ আপনাদের সাথেও শেয়ার করি আমাদের সকালটা কিভাবে কাটে। মা ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের কাজের জেঠির সমস্ত কিছু জোগাড়জান্তি হাতের কাছে করে দেওয়া। তারপরই মা চা বসিয়ে দেয়। মা ফুল তুলতে যায় বাইরে, কিন্তু মা এমন সময় ফুল তুলতে যায় যে সময় আমি ঘুম থেকে উঠি না, তাই আমি ভিডিও করতে পারি না। তবে পাড়ার কাকিমারা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে সারা হাউজিং ঘুরে সমস্ত গাছ থেকে ফুল টুকটুক করে তুলে বেড়ায়। এই যে এখানে এক কাকিমা বেশ হাতে বড় একটা আকশি নিয়ে সমস্ত ডাল থেকে সকাল সকাল তোমরা কি করো? ফুল তোলো? গোটা হাউসিং ঘুরি। আর তোমার বাকি সঙ্গীরা? ওই তো ওইদিকে কাকিমারা কিন্তু বেশ ফুর্তি করে, খুব মজারও। আর এদিকে আমার মাসি শুয়ে আছে। মাসির শরীরটা কদিন বেশ খারাপ, তাই আমাদের বাড়িতে এসেই আছে প্রায় 5-6 দিন হলো। তোমার নামে চ্যানেল, তোমার কেমন লাগছে? হঠাৎ করে চ্যানেলের নাম চেঞ্জ। হ্যাঁ, আসলে আমরা যে চ্যানেলের নামটা দিয়েছিলাম ফার্স্টে, সেই নামটা একটু কঠিন। যে কোনো মানুষকে বলতে গেলে তার স্পেলিং বলতে হয়, কিংবা লেখা হয়েছে চ্যানেলের নামটা বলতে হয়। তার জন্য কাল হঠাৎ করে মনে হলো উমার সংসার ইজ দ্য বেস্ট নাম। তার জন্য আমরা এটা ঠিক করেছি যে উমার সংসার। আর চ্যানেলটা মাকে ডেডিকেট করেই করা, কারণ সারাদিন মা কি করে না করে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো, ওই জন্য করা। তাই মায়ের নাম দিয়ে চ্যানেল। ভালো লাগছে। আর এদিকে এই কাকিমাকে তোমরা তো আগেও আমার ভিডিওতে দেখেছো। এখানে প্রত্যেকে সকালবেলায় উঠে সামনাসামনি গাছে বা একটু দূরে যেয়ে বেলপাতা, ফুল, কলকে ফুল, সমস্ত রকমের ফুল তুলে প্রত্যেকে একে অপরকে দেয়। ওই যে দেখুন দূরেও 2জন কাকিমা আসছে। এমনকি প্রত্যেকে এখানে সকালবেলাতে হাঁটে। যেহেতু আমাদের হাউজিংটা অনেক বড়, অনেক লম্বা, তাই হাঁটার জন্য বেশ ভালো জায়গা এটা। এদিকে চা হয়ে গেছে প্রায়। এবারে দুধটা আমিই দিয়ে দিচ্ছি, কারণ মা বেলকনিতে জেঠির সাথে কাপড় মেলতে একটু ব্যস্ত আছে। আগে আমাদেরকে একজন ঘোষ কাকু দুধ দিতে আসতো প্রায় 1টা-1:30টা, ঠিক যে টাইমটা আমরা খেতে বসতাম দুপুরের খাবার, সেই টাইমটাতে দুধ নিয়ে আসতো। তো দুধ যথারীতি 1-2 বার গরম করার পরে সেটা ফেটে যেত। ওই জন্য আমরা ডিসাইড করেছিলাম যে দুধ আনা হবে, কারণ যেহেতু আমাদের বাড়িতে সবাই দুধ চা খায়। ইভেন আমার বাড়িতে কেউ এলেও আমরা তাদেরকে দুধ চাই খেতে দিই, লিকার চা অফার করি না। আর যারা করানো তাদেরকে সত্যি বিরক্ত লাগে। তো ওই জন্য আমরা একটা করে আমুল দুধের প্যাকেট নিয়ে আসি, যেটা ডায়েরি মিল্ক, সেটা দিলেই দেওয়া হয়। হ্যাঁ, ঘরে আরও কাজ আছে। যেটি কিন্তু ভীষণ ভালো, যে জন্য মা বেশিক্ষণ চা ফোটায়। কি এটা আমার কাপ, এটা বাবা, এটা মা, আর এটা মাসি। আমাদের বাড়িতে প্রত্যেকের আলাদা আলাদা কাপ, কারণ আমরা কেউ কারোর কাপে খাই না। কম, আমি একদমই চা খাই না। মাসি, বাবা, 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 সবাই যদি আমাদের এই রুটির জাম্পারটা দেখে ভিডিওতে, আমাদের বাড়িতে কিন্তু সকালে চা দিয়ে ম্যাক্সিমাম দিনই পরোটা খাওয়া হয়। যদিও আমি একটু কম খাই, কিন্তু বাবা বা মা পরোটা দিয়েই চা খায়। মা রাত্রিবেলাতে পরোটা করে রাখে, সেগুলোই সকালবেলায় চা দিয়ে খাওয়া হয়, দারুণ লাগে খেতে।
এতক্ষণ পরে কতক্ষণ লাগলো গো? বাবা চলে এসছে বাজার নিয়ে, এবার শুরু হবে যুদ্ধ, যেটা আমাদের ঘরের প্রত্যেক দিনকার একটা রুটিন বলা যেতে পারে। এটা আছে ওনাকে বললাম মাথা নিয়ে 8 পিস করতে, হ্যাঁ মাথা ভাত দিয়ে করে দেবে আমার পিসের পিস। প্রত্যেক দিনই বাজার থেকে এসে কোনো না কোনো খুঁত বার করে, হয় কোনো দিন মাছের পিস এক বাবা বলে, আর মাছের দোকানের লোক আরেক রকমের সাইজ কেটে দেয়। কখনো একরকম সবজি ভেবে নিয়ে আসে, সেটা খারাপ হয়ে যায়। তাই প্রত্যেক দিন বাবার মন ঠিক করা বা মন পাওয়া কিন্তু খুব চাপের ব্যাপার। কত চাই তোমার? 2 পিস করে 2 পিসে 1 পিস হচ্ছে বটে, ঠিকই করিস। তো ঝামেলাটা একবার হোক, প্রত্যেকদিন সবজি আনার পর যে পরিমাণ ঝামেলা হয় সেটা একটু মানুষ দেখুক। বললে যে ব্যাংকে যাব, হ্যাঁ ব্যাংকে যাবো তো কি হবে? তাহলে আমি এই রান্না বান্না করে কখন ব্যাংকে যাব? আরে রান্না করি তো এটা চলতেই থাকে, প্রত্যেক দিনের ব্যাপার। আমি আবার রান্নাঘরে ঢুকবো নি, আমি রান্না কি কি আনেছো দেখাও। লাল শাক, শাকের জন্য জীবনটা ছেড়ে যায়। শাক শাক খাওয়ার বিরাট প্রিয়। আমরা যে চাটনি, কুমড়ো, পুঁই শাক, সব শাক। যেদিন ইলিশ মাছ হয় সেদিন শাকের দরকার হয়। হাতেরটা কি? ওল। আর কিছু আরো আছে? ভালোই দেখছো। শসা। বাবা ঘরের কোনো কাজ করবে কিনা সেটা ডিপেন্ড করে বাবার মুডের উপর। বাবা যে রোজ এরকম সবজি কাটতে বসে বা সবজি বাছতে বসে, এটা একদমই সত্যি। যেদিন মন যায় সেদিন করে। আজকে যদিও বা একটু হেল্প করবে, কারণ আজকে অলরেডি যা হওয়ার আগে করে নিয়েছে, মায়ের মাথা গরম। ফুল ভাতা, শাক ভাজা, পুঁই কুমড়ার তরকারি, ইলিশ মাছ, 4-5 রকমের তরকারি, ভাত। আর তার সাথে এতগুলি তরকারি খেয়ে তো পেট ভর্তি হয়ে যাবে। ওইটাই তো দরকার। বাজার যদি গেছে তো থলি ভর্তি যা পাবে, প্রত্যেক দিন যা পাবে। আমার হচ্ছে না, দিনটা উনাল। এই যে পুই এরা বাজার করার জন্য একদম বাজার বা টাউন এমনি বাজার করবে, যেখানে अवेलेबल জিনিস। বলছি কি দিব, এই যে 40 টাকা কিলো পুই। আমার 40 টাকা আবার যেটুকু দরকার সেইটুকু আমি কি জন্য ফ্রিজটা চালাবো? আমার সপ্তাহে 7 দিনের প্রায় 5 দিন এই টাইমটাই পড়ানো থাকে, তাই মুড়ি খেয়ে আমাকে রেডি হয়ে বাইরে বেরিয়ে যেতে হয়। মানে আমি পড়াতে যাই 2 জায়গায়। তো এখানে মুড়ি খেয়ে বাসন ধোয়া বা দুপুরবেলায় খাবার খেয়ে থালা ধোয়ার দায়িত্বটা আমার থাকে। আমাদের কাজের যেটি বিকেলবেলায় আসে না, তাই দুপুরের কাজটা আমাদেরকে ঘরের সবাইকে সারতে হয়, আর সকালবেলার কাজটা সে এসে করে দিয়ে যায়। টিউশন পড়াতে যাব। এখন আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো, বেরিয়ে আমি যাবো টিউশন পড়াতে। তারপর এসে আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি। আমি এসে গেছি টিউশন থেকে, আর আসার পরে সব থেকে বেশি যেটা নজর দেয় সেটা হচ্ছে খাবারগুলোর দিকে। মা কী কী খাবার বানিয়েছে একবার দেখে নিই, কারণ মা এখন স্নানে ঢুকেছে। স্নানে থেকে বেরিয়ে যদি করি তাহলে আমার অবস্থা খারাপ। গ্রেট। সাংবাদিক লাইটটা জ্বালাই। শাক ভাজা, এটা ওল ভাতে, মানে ওলের তরকারি, সরি ভাতে আলু মাখার মতো। এটা সেই পুঁই কুমড়োর তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে। যদিও আমি ইলিশ মাছের মাথা বা যে কোনো মাছের মাথা দিয়েও কোনো তরকারি খাই না, তো মা আমার জন্য আলাদা করেই রাখে। তো আজকে একটু টেস্ট করব।
আর এটা হচ্ছে ইলিশ মাছ সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, মায়ের হাতে দারুণ। দুটো প্রায় পেরিয়ে গেছে, একটু দেরি হলো বসতে, তার কারণ বাবার একটা কাজ ছিল, বাবা বাইরে ছিল। আর বাড়িতে কোনো ভালো রান্না হলে, বাড়ির সবাই না থাকলে, একসাথে খেতে না পারলে একটু মনটা কেমন কেমন লাগে। তো হাসছিলাম, তার কারণ আমরা এটাই ডিসকাস করছিলাম যে মাসি যখনই আমাদের বাড়িতে আসে, মাসি নিচেই খেতে বসে, ওপরে বসে না, কারণ মাসি মনে করে নিচে বসে খাবারটা নাকি মাসির কাছে খুব কমফোর্টেবল। সেটাই ভাবছিলাম যে ভিডিওতে সবাই ভাববে আমরা মাসিকে নিচে দিয়েছি খেতে, বাট না, সেটা একদমই নয়। তো চলো আমরা খেয়ে নিই, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে পরের কোনো একদিন। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।